2 3.5 1 2 3.5 পক্কু গেল মমন সিং। আরে বেটা ভয় পাইসকে খালি ফিফটার মতো একটু কামড় দিই। अच्छा আমাকে যে সময় দিছে সেই সময় মনে করছে বাঁশের চেঙ্গি লাগাইয়া ধানের পাতা আছে না, ধানের পাতা দেখাই দিয়েছে টের পাইনি আমরা। আরে বেটা যে ডাক্তার এই ডাক্তার বিদেশে থেকে পিএইচডি করে আইছে। अच्छा কাটবো না আরে ভয় পাইকে পাইছে বলা না বিয়ে করার মতো দিন পর ধরে আমি কাটবো না। লাদামরে ফোন দেই নাকি? হ্যাঁ হ্যাঁ ओके হ্যালো আদম সাহেব, আরে পুলাই রাজি হয়েছে। কোথায়? হ্যাঁ জলদি চলে আসেন, জলদি চলে আসেন। হ্যাঁ ভাই হ্যাঁ বলছি, আপনাদের এলাকার রাস্তাঘাট খুব খারাপ। अच्छा দেখেন ডাক্তার সাহেব ব্যাগটা আমার কাছে দেন। ওজন আছে, সাবধান নিয়ে, মেশিন আছে দামি দামি। রাখেন রাখেন এই জায়গায়। এটার ভিতরে কি ডাক্তার সাহেব? আছে বিদেশি সব মেশিন। আমি তো বিদেশি ছাড়া কাজ করি না। ও তাই? ওই ছেলে কোথায় ছেলে? যে নিয়ে আসতেছি, নিয়ে আসতেছি। হ্যাঁ আসেন, দেরি করে না, আমার জায়গায় জায়গায় যেতে হবে। আমি করবো না, আমি বসেন দেখে বসেন। ডাক্তার সাহেব আপনার কাজ বাজ শুরু করেন তাহলে। হ্যাঁ হ্যাঁ কাজ তো শুরু করতে হবে, দেখি। ছেলে তো অনেক বাড়তি হয়ে গেছে, বয়স হয়ে গেছে অনেক। সমস্যা নেই, আমার কাছে যে বিদেশি মেশিন, টেনশন করেন না, সব হয়ে যাবে। মেড ইন ইতালি থাইল্যান্ড। ইন্দোনেশিয়া, মেড ইন ইন্ডিয়া। টিস্যু, সিলিকন। আল্লাহ রে আল্লাহ, ডাক্তার সাহেব আপনি কি এটি কারোর জন্য আনছেন নি এত যন্ত্রপত্র? অবশ্যই, এ তো সামান্য। আমার বাড়িতে আরো বিদেশি বড় বড় মেশিন। अच्छा ডাক্তার সাহেব যন্ত্রপাতি তো সবকিছুই দেখলাম এখানে, শিলান্য যন্ত্র টানেন না? আরে মশাই, আমি পিএইচডি করা ডাক্তার। শিলালি যন্ত্র আনুন না, এটাকে ভুলে গেলে চলবে? আমার ডিজিটাল সেলাই মেশিন দিয়াই বাবুরে আমি সেলাই করব। দেখি ধরেন, কাজ শুরু করি। আমি যা যা কই তুমি ওই কইও বাবু। বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বলো 1 2 3.5 1 2 3.5 পক্কু গেল মমন সিং। কুগলা মুমিন সিং। ওরে ইরে ধান নাকি তো কাটে না। ও সেলাই করো না বউ। আমার কিন্তু হাজারে বেশি দিতে হইব, অনেক সময় লেগে গেছে, এটাই বাতি হয়ে গেছে একদম শক্ত। এই আমার চাকুগুনি সব নষ্ট হয়ে গেছে। এই যে ইন্দোনেশিয়ান মলম, হ্যাঁ এটা লাগিয়ে দিতেছি, 7 দিন পরে অল কমপ্লিট। ডাক্তার সাহেব রক্ত পড়তেছে তো, কিছু ওষুধ পাতি দেন না? এখন একটু পরে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে, মলম দিয়েছি। যদি কাল পরশু বা রাতে যদি রক্ত বের হয়, তাহলে সুপার গ্রুপ 2 ফোঁটা আমারই দিয়ে না, ইনশাল্লাহ ঠিক আছে। কাজ তো শেষ ভাই, তে আমার হাতিয়ার যদি দিতেন আমি গেতাম না, আবার অন্য জায়গায় যেতে হবে আমার। আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে, যত্ন নিয়েন তাহলে। আল্লাহ মাশাআল্লাহ।